তুমি চাইলে আমাদেরও একটা প্রেম হতো, একটা বিকেলের গল্প হতো, বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো, কয়েকটা বৃষ্টির গল্প হতো, বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালোবাসাবাসি হতো। তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো, একটা নির্ঘুম রাতের গল্প হতো, জোনাকির আলোয় দুজনে অভিমান জমাতাম। তুমি চাইলে আমাদের একটা ছোট্ট সংসার হতো, একটা চিলেকোঠার মতো ছোট্ট ঘর হতো, একটা রুম, একটা সোফা সেট, একটা টিভি, একটা আলমারি, ডাইনিং টেবিল ইত্যাদি আসবাবপত্র দিয়ে ঘরটাকে মনের মতো সাজানো যেত। তুমি চাইলেই আমাদের একটা রাজকন্যা হতো, তার নাম রাখা নিয়ে খুনসুটি হতো, তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো, তিনজনের ছোট্ট একটা সংসার হতেই পারত। তুমি চাইলেই সব হতো, আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, ঘর হতো, কিন্তু কিন্তু তুমি চাইলে না। আজ আজ তাই আমাদের সব হয়েও আমাদের কিছুই হলো না। আমাদের বিচ্ছেদের পর ভেবেছিলাম অনেকগুলো দিন তোমার প্রার্থনা জুড়ে নিজেকে আবিষ্কার করব। মেঘ জমা দিবসে আমায় নিয়ে 2 লাইনের কবিতা লিখে জমিয়ে রাখবে তোমার প্রিয় নোটপ্যাডে। প্রিয় রাস্তায় হাত ধরে হেঁটে যাওয়ার দৃশ্যটা তোমাকে তীব্রভাবে কষ্ট দেবে। ক্যাফেটেরিয়ায় হাত চেপে বসে হাজারটা প্রেমালাপ মনে পড়বে তোমার দীর্ঘ কোনো রজনীতে। এপাশ ওপাশ করে আমায় মনে করবে, ভাবিয়ে তুলবে অতীত কত নিদারুণ কষ্টের। আমি ভেবেছিলাম আমাদের বিচ্ছেদের পর তোমার এই জলাবদ্ধ মনের একটা পাশে আমাদের রেখে আসা স্মৃতিগুলোর নিখুঁত চাষাবাদ হবে। অথচ তুমি নিজেকে আবাদ করে রেখেছ অফিস ফেরত ক্লান্ত মানুষটার বিশ্রামের প্রয়োজনে থাকা শরীরে। আমাদের কথা হয়েছিল আমরা হারালেও আমাদের কথা হারাবে না, আমাদের প্রেম বিলীন হবে না অন্য মানুষের আকুতি সুরে। আমাদের কথা হয়েছিল আমরা হাতে হাত রেখে অনেকটা পথ চলব নির্দ্বিধায়, হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে এগিয়ে যাব প্রেম সাম্রাজ্যের খোঁজে। আমাদের বিচ্ছেদ হয়েছে আজ, আমাদের বিচ্ছেদ হয়েছে, আমাদের দূরত্ব হয়েছে কিনা রাতেরা জানে। আমরা একসাথে এক পথে নেই, আমাদের শত আলিঙ্গন বয়ে আছে পথপ্রান্তর আর ক্যাফেটেরিয়ার টেবিলগুলোই। আমাদের প্রেমালাপ যাবে না কতদিন, আমাদের পদচিহ্ন পড়া নিয়ে আর কখনো তীক্ষ্ণ রোদে উত্তপ্ত পথে। তুমি বলেছিলে মুগ্ধতা ফুরিয়ে গেলেও আমরা গল্প বুনব, বৃষ্টির জলে গা ধুয়ে আলিঙ্গনের স্বাদ খুঁজব। এই তুমি বলেছিলে তোমার মনটা বাঁধার সাধ্য শুধু আমার কাছে সঁপিয়ে দিয়েছেন স্রষ্টা। তুমি এটা বলনি হাত পা বেঁধে মানুষ রাখা যায়, মন বেঁধে রেখে দেওয়া যায় না।